এই গরমে যদি পেঁপে দিয়ে এরকম মজার নিরামিষ তরকারি রান্না করে নেওয়া হয় তাহলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। এই নিরামিষ তরকারিটা খেতে এতটাই মজার হয়। আর পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য যে অনেকটাই উপকার আমরা সবাই জানি। আর কাঁচা পেঁপে কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে অনেকটাই সাহায্য করে। তাহলে চলেন এই কাঁচা পেঁপের নিরামিষ রেসিপিটা দেখে নেই। প্রথমত চুলায় একটা কড়াই বসিয়ে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ পানি। এখন আমি পানির ভিতরে পেঁপেগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 2 মিনিট পরেই ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এখন আমি পেঁপের সাথে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 2টা বড় সাইজের আলু কেটে নিয়েছি। আলু আর পেঁপে কিন্তু একই সাইজ করে গোল গোল করে কেটে নিয়েছি, যাতে করে তরকারিটা দেখতে সুন্দর দেখায়। এখন আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আলু আর পেঁপেটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে নিব না, জাস্ট আমি 5-6 মিনিটের মতো একটু ভাপিয়ে নিব। তো 5 মিনিট পরেই আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আপনাদেরকে নেড়ে দেখিয়ে দিচ্ছি আলু আর পেঁপেটা যে একদমই সিদ্ধ হয় নাই, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নিব। তো আলু আর পেঁপে নামিয়ে নিয়ে সে একই কড়াই চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। এখন তেলের সাথে কড়াইটা একটু নেড়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সে আগে থেকে ভাপিয়ে রাখা আলু আর পেঁপে। এখন পেঁপে আর আলুটা তেলের সাথে একটু ভেজে নিব, তাই সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে এখন পেঁপে আর আলুটা ভালোভাবে নেড়ে হলুদ আর লবণটা মিশিয়ে নিচ্ছি। যদি পেঁপেটা আগে একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে পেঁপের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়, তখন কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। আপনারা যদি চান তাহলে ভাপানো ছাড়াও রান্না করতে পারেন, তাতেও খেতে ভালো লাগবে। এখন তেলের সাথে একটু সময় নিয়ে ভালোভাবে আলু আর পেঁপেটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। যখন এরকম লাল হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সে একই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি আর একটু সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পুরনের জন্য গোটা জিরা। এই জিরাটা দেওয়াতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকেও হালকা কিছুক্ষণ নেড়ে ভেজে নিব। আপনারা হয়তো ভাবতেছেন কড়াইটা পুড়ে যাচ্ছে, না কড়াইটা পুড়ে যাচ্ছে না, তরকারিতেও কিন্তু কোনো সমস্যা হবে না, আপনারা পরে দেখতে পারবেন। এখন পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখনই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন আমি আদা রসুনটাকেও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখনই দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, কারণ এ পর্যায়ে আমি শুকনো মশলা দিব, যাতে করে শুকনো মশলাটা পুড়ে না যায়, সেজন্যই পানিটা দিয়ে নেওয়া। এখন পানিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন, কারণ আমরা ভাজার সময় কিন্তু লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া। মশলাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, সেজন্য আমি পরিমাণটা বললাম না। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হয় রেসিপি কিন্তু খেতে ততটাই মজার হয়। এই তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর পেঁপে। এখন আমি এগুলা ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। প্রায় 5-6 মিনিট সময় নিয়ে এভাবে তেলের সাথে ভেজে নিব, তাহলে খেতে খুবই মজার হয়। এভাবে যদি ধাপের ধাপ আলু আর পেঁপেটাকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলেই কিন্তু তরকারিটা খেতে অনেকটাই মজার হয়। আর যদি একবারই সিদ্ধ করা নেন তাহলে কিন্তু পেঁপে আর আলুর ভিতরে মশলা ঢুকবে না, তখন খেতে ততটাই ভালো লাগবে না। এই তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি আর একটু পানি, অল্প করেই পানি দিচ্ছি। দিয়ে আবারও আমি একটু সময় নিয়ে 2-3 মিনিটের মতো আরও কষিয়ে নিব, কারণ এ পর্যায়ে কিন্তু আলু আর পেঁপেটা পুরোপুরি সিদ্ধ হয়নি। এখন আবারও ঢাকনা দিয়ে ডেকে প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। তো 4 মিনিট পরেই ফিরে আসলাম। এ পর্যায়ে কিন্তু পেঁপে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি।
যে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। তো মাখা মাখা করে আমি পানিটা দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করব মিডিয়াম আঁচে। তো 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন নিচ থেকে নেড়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন রান্নাটা শেষ করার আগে দিয়ে দিচ্ছি উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি আলতো হাতে আবারও নেড়ে নিচ্ছি। ঝোলটা কিন্তু এই রকমই রাখতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু অনেকটাই ঝোল টেনে নিবে আলু, তখন একটু মাখা মাখা হবে, দেখতে ভালো লাগবে। এখন চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। তো দেখেন 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তরকারিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মজার হয়েছে। আর তরকারিটা মানে কি মজার হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনারা একবার হলো বাসায় রেসিপিটা ফলো করে স্টেপ বাই স্টেপ তারপর রান্না করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।